এই দেখো তো রুটিনে কি আছে, রুটিনে কি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে নাকি ফ্রেজ ইডিয়ম দেওয়া আছে? দেখাও, রুটিনে দেখো, রুটিনে দেখো। হ্যাঁ, আজকে 2 তারিখ সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করো, এত ইয়ে থাকে না কেন? যেটা রুটিন আছে সেটা দিতে বলো। না, স্পেলিং ক্লাস না আমি তাহলে এই মজা হচ্ছে ভুল করছে, কালকে মনে করছে ইয়া হয়েছে স্পেলিং ক্লাস আছে না। কত তো বানানোর উপর 2টা ক্লাস হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ইয়ে দিই তুলে। ওকে, এই সিরিয়ালে যাও তাহলে, সিনোনিম অ্যান্টোনিমে যাও। হ্যাঁ, ওকে, শিডিউল যেটা দেওয়া আছে সেটাই পরে। হ্যাঁ, রুটিনের মধ্যে ইয়ে দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম দেওয়া ছিল, এটাই পড়াই তুলে। ঠিক আছে, তো এবার আসো সিনোনিম থেকে যখন আমরা অ্যান্টোনিম করব কিভাবে করব, তাহলে প্রদত্ত ওয়ার্ডের বিপরীত শব্দটা আমরা বের করবো কি হবে। ঠিক আছে, ওকে, তো লেখো ওকে, লেখো রুল 1। রুল 1 লেখো কোন নাউন, অ্যাডজেক্টিভ অথবা
অ্যাডভার্বের শুরুতে সি থাকলে ওই সি এর আগে সাধারণত ইন যোগ করলে ওকে লেখো কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে সি থাকলে ওই সি এর আগে সাধারণত ইন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যায়। আবারও বলছি, কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে সি থাকলে ওই সি এর আগে সাধারণত বলো ইন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যায়। বইয়ে নাই, বইয়ে নাই। যেমন কম্প্যাটিবল, বলে ইনকম্প্যাটিবল। ওয়ার্ড মিনিং এর বই আসবে নভেম্বরে, চলে আসবে আশা করছি, নভেম্বরে আশা করছি। হ্যাঁ, সো কম্প্যাটিবল, ইনকম্প্যাটিবল। কম্প্যাটিবল মানে সুটেবল, ইনকম্প্যাটিবল মানে হচ্ছে আনসুটেবল, বেমানান। ঠিক আছে? সো কম্প্যাটিবল মানে মানানসই, সুটেবল। ইনকম্প্যাটিবল মানে বেমানান, আনসুটেবল। কম্পিটেন্ট মানে যোগ্য, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য। কম্পিটেন্স মানে যোগ্যতা, ইনকম্পিটেন্স মানে অযোগ্যতা। মেসেঞ্জার গ্রুপে কেউ অ্যাড করা লাগবে না। হ্যাঁ, যেটাতে আসো এখানে থাকো। লেখো, তোমাদের এক্সামের আগে ওয়ার্ড দিয়েছি, 150 ওয়ার্ড দেবো, 150 ওয়ার্ড সাজেশন হিসেবে দেবো। 10 তারিখের মধ্যে পেয়ে যাবো আশা করছি। হ্যাঁ, কমপ্লিট সম্পূর্ণ, বলো ইনকমপ্লিট অসম্পূর্ণ।
করিজিবল সংশোধনযোগ্য, ইনকরিজিবল মানে সংশোধন অযোগ্য, কন্টেম্পটিবল বলো ঘৃণ্য, ইনকন্টেম্পটিবল প্রশংসনীয়, কম্বাস্টিবল মানে দাহ্য, ইনকম্বাস্টিবল মানে অদাহ্য, কম্প্রিহেন্সিবল মানে বোধগম্য, ইনকম্প্রিহেন্সিবল দুর্বোধ্য, কমেন্সুরেট সমানুপাতিক, ইনকমেন্সুরেট ঠিক আছে। তাহলে কমেন্সুরেট সমানুপাতিক, ইনকমেন্সুরেট বলো অসমানুপাতিক, কনসিডারেট, ইনকনসিডারেট, কিউরিয়াস, ইনকিউরিয়াস, সিভিলিটি, ইনসিভিলিটি, ক্যাপেবল, ইনক্যাপেবল, constant, inconstant, consistent, inconsistent, consistency, inconsistency, congruity, incongruity, credulous, incredulous, credulity, incredulity,
Credulousness, incredulousness. Credible, incredible. Capacious, incapacious. Capacity, incapacity. Commodious, incommodious. Cognizable, incognizable. ঠিক আছে? Corruptible, incorruptible. Curable, incurable. Calculable, incalculable. Cautious, incautious. Curiosity, incuriosity. ওকে, সো আমরা আশা করছি তো যে সকল নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের শুরুতে সি থাকে তার আগে সাধারণত ইন বসালে কি হয়, ওইটা সাধারণত বিপরীত শব্দ হয়ে যায়। ঠিক আছে? তো এখানে তো আসলে অনেক অনেক ওয়ার্ড, তো সবগুলো ওয়ার্ড বলতে গেলে ক্লাস শেষ হবে না। তাহলে কগনিজেবল মানে আমলযোগ্য, কগনিজেবল মানে কি আমলযোগ্য, কগনিজেবল অফেন্স আমলযোগ্য অপরাধ, কারেক্ট সঠিক। করাপ্টিবল মানে দুর্নীতিবাজ, করাপ্টিবল মানে কি দুর্নীতিবাজ। ইনকরাপ্টিবল মানে বলো সৎ। কিউরেবল মানে বলো কিউরেবল মানে নিরাময়যোগ্য। ইনকিউরেবল নিরাময়যোগ্য। ক্যালকুলেবল বলো যেটা ক্যালকুলেট করা যায়, হিসাব নিরূপণযোগ্য। ইনক্যালকুলেবল। তাহলে কশাস মানে সতর্ক, ইনকশাস মানে অসতর্ক। কিউরিসিটি কৌতূহল, হ্যাঁ, ইনকিউরিসিটি কৌতূহলহীনতা। ওকে, ব্যতিক্রম তো সব থাকবে, ব্যতিক্রম থাকবে না, সব কিছু ব্যতিক্রম থাকে। আপাতত যেটা দিলাম যে একটা রুল দিয়ে যতটা মানে ইনস্ট্যান্টলি যতটা হেল্প পাওয়া যায়, ঠিক আছে, এটা চেষ্টা করলাম। ব্যতিক্রমগুলো পড়ে নিবা, ঠিক আছে, বাট আমরা চেষ্টা করলাম
যে সহজে যেই কয়েকটা মাথায় ঢুকানো যায়, ঠিক আছে? ওকে, লেখো রুল 2। লেখো কোনো নাউন করাপ্টিবল মানে দুর্নীতিগ্রস্ত, আর ইনকরাপ্টিবল মানে সৎ। করাপ্টিবল মানে ডিসঅনেস্ট, করাপ্টিবল মানে ডিসঅনেস্ট, এ করাপ্টিবল পুলিশ অফিসার, আর অ্যান ইনকরাপ্টিবল কাস্টমস অফিসার। তো লেখো কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে, আবারও বলছি, কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে যদি এম অথবা পি থাকে তাহলে এদের আগে সাধারণত ইম যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। তাহলে কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে এম অথবা পি থাকলে সাধারণত তাদের আগে, এম এর আগে অথবা পি এর আগে সাধারণত ইম যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। বলে ইম যোগ করলে কি পাওয়া যাবে? বিপরীত শব্দটি পাওয়া যাবে, ঠিক আছে? একসাথে কয়েকজনকে দেখলাম ক্লাস করতেছে, ঘটনা কি? এক রুমে কয়জনে ক্লাস করো? হ্যাঁ, এক রুমে কয়জন ক্লাস করো? ওকে, আবার বলছি, তাহলে কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে এম অথবা পি থাকলে ওই এম অথবা পি এর আগে বলো ইম যোগ করলে কি হবে? সাধারণত বিপরীত শব্দটি পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই দিন চট্টগ্রাম ব্রাঞ্চে এসে একজন ক্ষমা চেয়ে গেছে, মানে তার বন্ধু অনলাইনে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ওই অপর এক বন্ধুকে সহ একসাথে করে ক্লাস করছে। ক্লাস করে এসে এখন যে ক্লাস করছে ওর মধ্যে মানে একটা গিল্টি ফিলিং কাজ করতেছে। তো ও বলতে, স্যার আমার বন্ধুর আইডি দিয়ে তো আমি ক্লাস করছি, তো স্যার এটা তো আমার কাছে মনে হইতেছে এটা আমি আসলে অন্যায় কাজ করছি, তো স্যার আমাকে আপনি মাফ করবেন, মাফ করে দেন স্যার। হ্যাঁ, এই আর কি। তা আমি বললাম, ঠিক আছে, তুমি তো স্বীকার করছো, শত শত মানুষের মধ্যে তুমি স্বীকার করছো, আমরা হয়তো 3000 ছেলে মেয়েকে পড়াইছি, কিন্তু আসলে পড়ছে 9000 ছেলে মেয়ে। মানে আমরা পড়াইছি 3000 কিন্তু পড়ছে 9000, এটা কিন্তু সত্য। কারণ একজনের সাথে 5 জনও ক্লাস করছে একসাথে, তো এটা তো আমরা জানি। কিন্তু তুমি যে সততা স্বীকার করছো এই জন্য যা খুশি হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ, তো এই স্বীকার করাটা মানে মহত্বের লক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, তো যাক, মানে এটা তো জানি অনেকে করো, সবাই করো, কীভাবে করো সেটা জানি, কিন্তু কত হচ্ছে স্বীকার করে নিলে পরে দিয়ে মাপ চাই নিও আর কি। কারণ মাপ না চাইলে এটা ঋণ থাকবে সারা জীবন, বুঝো নাই? মাপ চাইলে মাপ করে দেবো, কিন্তু ঋণ থাকবে না তো সারা জীবন। তাহলে কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে এম অথবা পি থাকলে, হ্যাঁ, পুয়ার স্টুডেন্ট কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায় তো অন্যায়। তুমি গরিব ছাত্র কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায় তো অন্যায়, তাই না? তো তুমি গরিব হলেও চুরি চুরিয়েই, তাই না? বড় লোক হলেও চুরি চুরিয়েই, অন্যায় অন্যায়। তুমি গরিব আর ধনী বলে কোনো অন্যায় না, অন্যায় সবার জন্য, সব শব্দটা সমান, তাই না? ওকে।
তো লেখো, তাহলে এম অথবা পি থাকলে, কারণ তুমি না বলে যে কোনো জিনিসই করবা সেটাই অন্যায়, তাই না? তোমার ইন্টেগ্রিটি মানে কি? তোমরা কি ইন্টেগ্রিটি শব্দটা বুঝো? বলো ইন্টেগ্রিটি মানে কি? মানে ইন্টেগ্রিটি শব্দটা বুঝো তো? বলো ইন্টেগ্রিটি ইজ ডুইং দ্য বলো রাইট থিং। বলো ইভেন হোয়েন no one is watching you। তাহলে ইন্টেগ্রিটি মানে কি, সংজ্ঞাটা কি? ইন্টেগ্রিটির সংজ্ঞাটা কি? সো ইন্টেগ্রিটি ইজ, বলো, ডুইং দ্য রাইট থিং ইভেন হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং ইউ। ঠিক আছে, তোমাকে কেউ দেখছে না, ঠিক আছে, তারপরও তুমি অন্যায় কাজ করবে না, সেটা হচ্ছে ইন্টেগ্রিটি। হ্যাঁ, সো ইন্টেগ্রিটি ইজ ডুইং দ্য রাইট থিং ইভেন হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং ইউ। ঠিক আছে, সংজ্ঞাটা কাজে লাগো, কাজে লাগতে পারে, কখনো দরকার হতে পারে। হ্যাঁ, ওকে। করলে সাধারণত বিপরীত শব্দটা পাওয়া যায় নাকি? তার মানে কি ইম প্লাস, বলো এম, বলো এম এর আগে ইম যোগ করলে সাধারণত কি পাওয়া যায়? বিপরীত শব্দটি পাওয়া যায়। ঠিক আছে, যেমন যেমন দেখো, মরাল এম আছে, মরাল এম, তাহলে এটা বিপরীত শব্দ কি? বলো ইমরাল। ঠিক আছে, ওকে। তারা বইও কিনে না, বলো যারা তারা বইও কিনে না, তারা বইটাও আরেকজন থেকে নিতে চায়। হ্যাঁ, কথা বুঝতে পারছি? বইটাও আরেকজন থেকে নিতে চায়। তারা সবাই হচ্ছে আনিস, তারা কখনো দানিস না, তারা সবসময় আনিস। সিনোনিম এবং অ্যান্টোনিম প্রিমিয়ার বইয়ে নাই। সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য আলাদা বই আসতেছে। বলো প্রিমিয়ার ভোকাবুলারি আসতেছে আলাদা, প্রিমিয়ার ভোকাবুলারি এটা আলাদা আসতেছে। moral, immoral, morality, বলে immorality, mortal, immortal, বলে immortality, mobile, immobile, বলো mobility, immobility,
আর 2 লাখ টাকা পাওয়া লাগবে না, কারণ আল্লাহ যা দিয়েছে তাতে শুকরিয়া। ঠিক আছে, আমি তো অন্যায়ভাবে কিছু করি না, কাউকে ঠকাই না। ওকে, মোবিলিটি ইমোবিলিটি, মোবিলাইজেশন, বলে ইমোবিলাইজেশন, মডারেট ইমোডারেট, বলো মডারেটলি ইমোডারেটলি, ম্যাচিওর, বলে ইমেচিওর, ম্যাচিউরিটি, বলে ইমেচিউরিটি, ম্যাচিউরলি ইমেচিউরলি, ইংরেজি শিট এটা আমার ব্যক্তিগত, এটা প্রতিষ্ঠানের না। ইংরেজি শিটগুলো এটা আমার ব্যক্তিগত, এটা প্রতিষ্ঠানের না। ঠিক আছে, আর এই সিদ্ধান্তটা আমি নিতেই পারি। হ্যাঁ, ঠিক আছে, প্রতিষ্ঠান থেকে যতটা দেওয়ার ততটা দিয়েছি, আর ইংরেজি শিট এটা আমার ব্যক্তিগত শিট ছিল। হ্যাঁ, এই জন্য আর শিট দেয় নেই। কথা বুঝতে পারছি, ওইটা আমার ব্যক্তিগত মেধা। হ্যাঁ, তো আমার মেধা সম্পদ আমি দিব কি দিব না, এটা তো সিদ্ধান্ত আমার, নাকি? এই সিদ্ধান্ত কি তুমি নিবা নাকি আমি নেব? মিসিবল, বলে ইমিসিবল, মিসিবিলিটি, বলে ইমিসিবিলিটি, ম্যাটেরিয়াল ইমেটেরিয়াল, মেজারেবল, বলে ইমিজারেবল, সো মেজারেবল ইমিজারেবল। হ্যাঁ, মরচুয়ারি ইমরচুয়ারি হয় না। মরচুয়ারি হচ্ছে বলো বাগার, যেখানে মৃতদেহ রাখা হয়, এটার কোনো বিপরীত শব্দ হয় না। কোনো বিপরীত শব্দ আছে নাকি? মরচুয়ারি মানে হচ্ছে লাশ ঘর, যেখানে মৃতদেহ রাখা হয়, তো তার কোনো বিপরীত শব্দ আছে?
তো তার যদি বাংলায় যদি বিপরীত শব্দ থাকে তাহলে ইংলিশ শব্দ থাকবে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। ওকে, যেখানে ইম দিয়ে হবে না সেখানে আন বসায় দিবা। বলো যেখানে ইম দিয়ে হবে না সেখানে আন বসায় দিবা, ঠিক আছে? কথা বুঝতে পারছি? ওকে, তো অদিতির ইংলিশ শিট দেওয়া লাগে না, হ্যাঁ? আমরা ইংলিশ শিট দিয়ে পড়াই নেই এর আগে, হ্যাঁ? আমরা দুনিয়ার সব শিট দিয়েছি, কিন্তু আমি শিক্ষকতা জীবনে কাউকে শিট দিয়ে পড়াই নাই, ঠিক আছে? আমার শিট দেওয়া লাগে না, যারা ক্লাস ঠিক মতো করে আমাদের তাদের শিট লাগে না, ইংরেজির জন্য শিট লাগে না, ঠিক আছে? অতএব তাদেরই শিট লাগে যারা ফাঁকি দেয়, ঠিক আছে? আর যারা ঠিক মতো ক্লাস করেছে আমার, তারা জীবনও শিট লাগে না, তারা কখনো শিট চায় না, ঠিক আছে? তারা এটা বকলের শিট হোক আর গ্রামার হোক লিডার্স হোক কোনো কিছুই না, ঠিক আছে? কোনোটাই লাগে না, এটা মাথায় রেখো। ক্লাস ঠিক মতো করো আর পরামর্শটা যেইভাবে পরামর্শ দিই সেটা ফলো করো, হ্যাঁ? ঠিক আছে, ওকে। ব্যতিক্রম কিছু হচ্ছে মিক্সেবল, বলো আনমিক্সেবল। মাইন্ডফুল, আনমাইন্ডফুল, ঠিক আছে, ওকে। তাহলে মিক্সেবল মানে মিশ্রণযোগ্য, আনমিক্সেবল অমিশ্রণযোগ্য, হ্যাঁ? মাইন্ডফুল মনোযোগী, আনমাইন্ডফুল অমনোযোগী। ঠিক আছে, এবার লেখো যদি পি থাকে, পি এর আগে সাধারণত ইম যোগ করতে হবে, হ্যাঁ? পায়াস, ধার্মিক, বলে ইমপায়াস, অধার্মিক। বলো পায়াসনেস, ইম্পায়াসনেস। পাইটি, ইম্পাইটি, প্রবিটি, ইমপ্রবিটি, ঠিক আছে? প্রবিটি, ইমপ্রবিটি, পিওর, ইমপিওর, পোলাইট, ইম্পোলাইট, তাহলে পোলাইট, ইম্পোলাইট, পালপেবল, ইম্পালপেবল, পারসেপ্টিবল, ইম্পারসেপ্টিবল।
পারসিভেবল ইম্পারসিভেবল, বলো পেরিশেবল ইমপেরিশেবল, প্লজিবল ইমপ্লজিবল, পন্ডারেবল ইম্পন্ডারেবল, পারমিয়েবল ইমপারমিয়েবল, penetrable impenetrable, pervious impervious, prudent imprudent, prudently imprudently, penitent impenitent, pertinent impertinent, patience impatience, potence importance, permanent impermanent, practical impractical, practicable impracticable, personable impersonable, possible impossible, possibility impossibility, আর বেটা পেস্টিলেন্স তো মহামারী, মাথা ঠিক আছে? তো বাংলা অর্থ জানতে হবে তো তোমাকে। তুমি খালি ফাইলে খালি একটা বসা দিলে হবে? হ্যাঁ, যদি একটা যেটা পাইবা সেটার উপর যদি দিলে হবে। তুমি বলো যে তাহমিদ, তাহমিদের বিপরীত শব্দ কি? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তাহলে পেস্টিলেন্স তো হচ্ছে মহামারী, তাহলে তার বিপরীত শব্দ তো হবে না।
বাংলাতে সরাসরি বিপরীত শব্দ নাই, ধর্ম অধর্ম এইভাবে বিপরীত শব্দ যেতে হবে। ওকে, সো পসিবিলিটি, ইম্পসিবিলিটি, ঠিক আছে। প্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ, পিস or unpeace, peaceful, unpeaceful, peaceable, unpeaceable, prestigious, unprestigious, ঠিক আছে। সে এইভাবে কিছু শব্দ আছে যেটার বিপরীত শব্দটা তুমি মানে যেটা মানে যেই নিয়ম দেওয়া হবে না, এটা বিপরীত শব্দ কি করবে, আন বসাই দিবা, ঠিক আছে। হ্যাঁ, বিপরীত শব্দ আন বসাই দিবা। প্যালেটেবল, আনপ্যালেটেবল, পিসেবল মানে শান্তিপূর্ণ, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একটু শব্দ চয়নগুলো একটু কম করি, হ্যাঁ, ঠিক আছে প্লিজ। প্রত্যেক কথা রিপ্লাই দিতে হয় না, ঠিক আছে, প্রত্যেক কথা রিপ্লাই দিতে হয় না। আর অন্যকে অসম্মান করার কোনো দরকার নাই। ভুলের জন্য বারবার তাকিয়ে রিমাইন্ডার দিতে হবে বা এটা করতে হবে এমন না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যাক, তো এখানে আমরা যেই কাজটা করছি সেখানে মনোযোগ দিই, হ্যাঁ।
সো এম এবং পি থাকলে এভাবে ব্যতিক্রম শব্দ এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আবার আসো রুল 3, লেখো কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে, কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে এল থাকলে তার আগে আইএল যোগ করলে তাহলে কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে এল থাকলে তার আগে আইএল যোগ করলে সাধারণত কি পাওয়া যাবে? বিপরীত শব্দটি পাওয়া যাবে। লিসিট মানে বৈধ, বলে ইলিসিট মানে অবৈধ। লিসিটলি বলে ইলিসিটলি অবৈধ, অবৈধভাবে, ঠিক আছে? লিগ্যাল ইলিগ্যাল, লিগ্যালিটি ইলিগ্যালিটি, হ্যাঁ। লজিক্যাল ইলজিক্যাল, লজিক্যালিটি, বলে ইলজিক্যালিটি। লিবারেল, লিটারেট, বলে ইলিটারেট। লিটারেসি, ইলিটারেসি, লেজিটিমাট, বলে ইলেজিটিমাট। লেজিবল ইলেজিবল,
লেজিবিলিটি, বলো এলিজিবিলিটি। ওকে, বলো লাভলি আনলাভলি, লাভেবল আনলাভেবল, লিভেবল আনলিভেবল। লায়াবিলিটি ডিসলাইবিলিটি হয় নাকি? হ্যাঁ, দেখো লফুল আনলফুল, লফুল আনলফুল, ঠিক আছে? লফুল হচ্ছে আনলফুল। হ্যাঁ, লফুল আনলফুল, লাভেবল আনলাভেবল, এটা বাদ দিলেও চলবে, এটা দরকার নাই। হ্যাঁ, না দিলেও চলবে।
এবার লেখো কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে আর থাকলে, পরের পয়েন্ট, কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে আর থাকলে, বলো আর থাকলে বলো তার আগে সাধারণত আই আর যোগ করলে বলো বিপরীত শব্দটি পাওয়া যাবে। কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে আর থাকলে তার আগে সাধারণত আই আর যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের শুরুতে আর থাকলে তার আগে সাধারণত আই আর যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। রিলিজিয়ন, বলে ইরিলিজিয়ন, বলো রিলিজিয়াস, ইরিলিজিয়াস, বলো রিলিজিয়াসনেস, ইরিলিজিয়াসনেস, বলো রেগুলার, ইরেগুলার, রেগুলারিটি, ইরেগুলারিটি, বলো রেশনাল, ইরেশনাল, রিলিভেন্ট, ইরিলিভেন্ট, বলো রিলিভেন্স, বলো রেজিস্টিবল, ইরেজিস্টিবল, বলো রেজিস্টিবলনেস, ইরেজিস্টিবলনেস, রিডিউসিবল, বলো ইরিডিউসিবল, বলো রিকাভারেবল, ইরিকাভারেবল, রিডিমেবল, ইরিডিমেবল, রিমিডিয়েবল, ইরেমিডিয়েবল, বল,
রিফিউটেবল, ইরিফিউটেবল, রিপ্রোচেবল, ইরিপ্রোচেবল, রেসোলিউট, ইরেসোলিউট, irreversible, irrevocable, irreconcilable, responsible, irresponsive, replaceable, irreplaceable, আন বসা দিবা, রিডেবল, আনরিডেবল, রিমার্কেবল, আনরিমার্কেবল, রিজনেবল, আনরিজনেবল, রিজলভেবল, আনরিজলভেবল, লেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যুগে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয়। বলো প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যোগ করে এবং ইডি যোগ করে
প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এর মাধ্যমে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদের আগে সাধারণত আন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। বলো, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মাধ্যমে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদের আগে আন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যায়। আবারও বলছি, যে সকল অ্যাডজেক্টিভের গঠন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মাধ্যমে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদের আগে সাধারণত আন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যায়। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মাধ্যমে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদের আগে সাধারণত আন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যায়। ঠিক আছে? তাদের আগে সাধারণত আন যোগ করলে কি পাওয়া যায়? বলো, বিপরীত শব্দটি পাওয়া যায়। আন, আন, ইউএন, আন। বলো, আন যোগ আন, এটা আম না। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মাধ্যমে যে সকল অ্যাডজেক্টিভ গঠিত হয় সে সকল অ্যাডজেক্টিভের আগে সাধারণত আন যোগ করলে বিপরীত শব্দটি পাওয়া যাবে। অবলাইজিং, বলো, অবলাইজিং, আনঅবলাইজিং। টায়ারিং, আনটায়ারিং। অ্যাকোমোডেটিং, বলো, আনঅ্যাকোমোডেটিং। রিলেন্টিং, আনরিলেন্টিং। সোয়ার্বিং, বলো, আনসোয়ার্বিং। ওয়েভারিং, বলো, আনওয়েভারিং। বাইন্ডিং, আনবাইন্ডিং। ইন্টারেস্টিং, বলো, আনইন্টারেস্টিং।
উইলিং, আনউইলিং। বলো ওয়েভারিং, আনওয়েভারিং। কেয়ারিং, আনকেয়ারিং। Disputed, undisputed. Resolved, unresolved. Abated, unabated. ঠিক আছে? Interested, uninterested. Qualified, হলো unqualified. কিসের উপর? বলো কোয়ালিফাইড মানে সীমিত, তাহলে সীমিত অর্থে কোয়ালিফাইডের বিপরীত হচ্ছে আনকোয়ালিফাইড, বলো অসীম। আর কোয়ালিফাইড অর্থ যদি হয় যোগ্য, কম্পিটেন্ট, তার বিপরীত শব্দ হবে ডিসকোয়ালিফাইড। ডিসকোয়ালিফাইড, কোয়ালিফাইড যোগ্য অর্থে ডিসকোয়ালিফাইড। কমপ্লিটেড, আনকমপ্লিটেড।
প্রিভিলেজড, আনপ্রিভিলেজড। বলো অ্যাবসার্ড হবে কেন? অ্যাবসার্ড তো ভার্ব না, তো অ্যাবসার্ড তো ভার্ব না, ভার্ব হইতে হবে পাস্ট পার্টিসিপল কিংবা প্রেজেন্ট পার্টিসিপল হইতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল হইলে এই সূত্র কাজে লাগবে। বলো রিটেন, আনরিটেন, সাং, আনসাং। ঠিক আছে? কমপ্লিটেড, আনকমপ্লিটেড হবে। বলো কমপ্লিটের বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট। কমপ্লিট যদি হয় অ্যাডজেক্টিভ, তার বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট। কিন্তু কমপ্লিটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল, তাহলে বিপরীত শব্দ হচ্ছে আনকমপ্লিটেড। বলো আনকমপ্লিটেড। ঠিক আছে, এখানেই পার্থক্যটা। হ্যাঁ, কমপ্লিট অ্যাডজেক্টিভ হলে তার বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট, কিন্তু কমপ্লিটেড যদি অ্যাডজেক্টিভ হয়, কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল, তার বিপরীত শব্দ হচ্ছে আনকমপ্লিটেড। ইনকমপ্লিটেড হবে না। আশরাফি, আশরাফি সুমন। বুঝতে পারছো? ওকে, আজকে এ পর্যন্তই। স্যার, জি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, বলো। ফ্লাইং কাইট ইজ মাই হবি। স্যার, এখানে বলছিলেন স্যার ফ্লাইংটা হচ্ছে নাউন বা জিরান, কিন্তু হ্যাঁ, স্যার যদি আপনার সূত্র অনুযায়ী স্যার যদি যদি বলি স্যার কাইট ইজ ফ্লাইং, তাহলে তো স্যার এটা পার্টিসিপল হওয়ার কথা না স্যার? কেমন আমি এটাকে ডিটারমিনার আছে? আর ডিটারমিনার থাকলে হবে না, এখানে তো ফ্লাইং কাইটসের সাবজেক্ট লাগবে না, একটা ভার্ব লাগবে না একটা। বলো এইটা ফ্লাইং কাইটসটা তো তুমি যদি বাক্যে ইউজ করো, রাখো এটা উত্তরটা দিই। ফ্লাইং কাইটসের সাবজেক্টটা এটা কি ভার্বের অবজেক্ট হচ্ছে নাকি সাবজেক্ট হচ্ছে? দেখো তাহলে ফ্লাইং কাইটস এটা ভার্বের সাবজেক্ট হচ্ছে না অবজেক্ট হচ্ছে? দেখো স্যার সাবজেক্ট স্যার। তাহলে পার্টিসিপল হলে তো এটা হয়, পার্টিসিপল হলে তো আর সাবজেক্ট অবজেক্ট হবে না। তাহলে ফ্লাইং কাইটস দেখো এটা ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে। দেখো ফ্লাইং কাইটস ইজ মাই হবি, এখানে ফ্লাইং কাইটসে ফ্লাইংটা ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে। তাহলে ভার্বের সাবজেক্ট হতে পারে কে? পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না। বলো ভার্বের সাবজেক্ট হতে পারে জিরান, আবার বলছি নাউন ইত্যাদি। হ্যাঁ, বলো পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, অ্যাডজেক্টিভ কখনো পার্টিসিপল সাবজেক্ট হতে পারে না। তো তুমি বলো যে ফ্লাইং কাইটস এর মধ্যে ফ্লাইংটা পার্টিসিপল, তাহলে ফ্লাইংটা এখানে তাহলে এটা কি হয়েছে? এই বাক্যে এটা কোন ভার্বের সাবজেক্ট হচ্ছে? সাবজেক্ট হচ্ছে নাকি কি হয়েছে দেখো আগে। তাহলে ফ্লাইং কাইটস ইজ মাই হবি, তাহলে ফ্লাইং কাইটস শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে, তাহলে ভার্বের সাবজেক্ট হয় কে? জিরান। ভার্বের সাবজেক্ট হয় কে? নাউন। পার্টিসিপল কখনো সাবজেক্ট হয় না। ঠিক আছে, এই হিসাবে এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে জিরান। আর এটা তো এই ফ্লাইং কথাটা তো তোমাকে কাউকে করছে না। বলো ফ্লাইং কাইটস তো কাইটসকে মডিফাই করছে না। ঠিক আছে, যদি বলতাম এ ফ্লাইং কাইট, বলতাম এ ফ্লাইং কাইট, আই স এ ফ্লাইং কাইট। যদি আমি লিখতাম এটাকে বলো আই স এ ফ্লাইং কাইট। দেখো আই স এ ফ্লাইং কাইট, পার্টিসিপলটা কি করবে? নাউনটাকে ডেসক্রাইব করবে, তখন এটা সূত্রটা মিলছে। দেখো আই স এ ফ্লাইং কাইট, বলো কাইট ইজ ফ্লাইং, তখন এটা জিরান। হ্যাঁ, তখন এটা পার্টিসিপল। ঠিক আছে, বলো আই
বলো আমি যদি বলতো আই ভিজিটেড, দেখো আই ভিজিটেড, যদি বলতো আই ভিজিটেড এ ফ্লাইং, দেখো আই ভিজিটেড এ ফ্লাইং স্কুল, বলো ফ্লাইংটা কি, দেখো ডিটারমিনার আছে, নাউন নাউন, তাই না? তাহলে ফ্লাইং ফ্লাইং, তাহলে আই স এ ফ্লাইং কাইট, বলো কাইট ইজ ফ্লাইং, তাহলে এ স্কুল ইজ ফ্লাইং হয়? কথা কয় না কেন? বলো এ স্কুল ইজ না, ফ্লাইং স্যার। হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে জিরান বা নাউন। না স্যার, জিরান, জিরান, রিসেপ্টর জিরান স্যার। স্কুল তো ফ্লাইং করতে পারে না, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ, এখন তুমি দেখবা, তুমি যদি কাউকে পার্টিসিপল বলো, এটা দেখবা এটা কি সাবজেক্ট অংশ পড়ছে, বলো ভার্বের এই পার্টিসিপলটা কি ভার্বের আগে বসছে না পরে বসছে? যদি আগে বসে, তাহলে আগে বসলে এই ভার্বের আইনযুক্ত ভার্ব যদি ভার্বের সাবজেক্ট হয়, তাহলে এটা অবশ্যই জিরান্ড হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি এটা ভার্বের অবজেক্ট হয় তাহলে অবশ্যই জিরান্ড হবে। কিন্তু এটা যদি সাবজেক্ট অবজেক্ট না হইয়া কি হয়, ওই যে নাউনটাকে ডেসক্রাইব করে, যেমন এ কাইট ইজ ফ্লাইং, বলো আমি একটা ফ্লাইং কাইটকে দেখলাম, বলো কেমন কাইট দেখলাম, বলো উড়ন্ত, তাই না? উড়ছে উড়ছে, হ্যাঁ এটা উড়ছে, তাই না? এ কাইট দ্যাট ইজ ফ্লাইং। অথবা উড়ন্ত স্কুলকে তো আর দেখিনি, তাই না? জি স্যার। হ্যাঁ, মানে স্যার সেন্টেন্সটা যদি এরকম হইতো স্যার, এ ফ্লাইং কাইট ইজ মাই হবি, তাহলে স্যার এটা কি হইতো এরকম? না না, এ ফ্লাইং কাইট হবে না, এখানে ফ্লাইং কাইট জিরানটার আগে আর্টিকেল, এই ক্ষেত্রে জিরান যদি সাবজেক্ট হয় তার আগে আর্টিকেল লাগবে না। বলো জিরান যদি সাবজেক্ট হয়, বলো ভার্বের সাবজেক্ট হিসেবে, বলো জিরান যখন ভার্বের সাবজেক্ট হবে তখন তার আগে আর্টিকেল বসবে না। বলো জিরান যখন ভার্বের সাবজেক্ট হবে তার আগে আর্টিকেল বসবে না। বলো ফ্লাইং কাইটস, দেখো ফ্লাইং কাইটস, বলো ইজ মাই হবি। এখানে তুমি এই দেখো, এখানে এই ফ্লাইংটা জিরান না পার্টিসিপল, এটা বোঝার সহজ রাস্তা হচ্ছে এই আইনযুক্ত ভার্বের পরে যদি ভার্বটা সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার, কারণ জিরান্ডের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। বলো জিরান্ডের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। জি স্যার। এইটা সিঙ্গুলার না? জি তাহলে স্যার। এই এই ইজের বলো জিরান্ডের সাথে ভার্বের সম্পর্ক আছে, পার্টিসিপলের সাথে কোনো ভার্বের সম্পর্ক নাই। পার্টিসিপলের সাথে মেইন ভার্বের সম্পর্ক নাই, জিরান্ডের সাথে মেইন ভার্বের সম্পর্ক থাকে। জিরান যদি সাবজেক্ট হয় তখন এই জিরান্ডের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই ফ্লাইং এর সাথে ইজের সম্পর্ক আছে। বলো ফ্লাইং ইজ মাই হবি, ঠিক আছে? জি স্যার। অতএব এখানে এখানে ফ্লাইং হচ্ছে জিরান। হ্যাঁ, এখানে এ কাইট ইজ ফ্লাইং এই সূত্রে তাহলে তো এখানে আসবে না স্যার, না? না না, এই সূত্রটা এখানে কাজে লাগছে না, কারণ এই সবটা মিলে হচ্ছে জিরান ফ্রেজ হয়ে গেছে। বলো এই সবটা মিলে জিরান ফ্রেজ, কারণ এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, বলো ইট ইজ মাই হবি। বলো জিরান ফ্রেজকে বা জিরানকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। তোমাকে মানে একই সূত্র সবসময় দিয়ে করা যাবে না, কারণ বুঝি তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তুমি যদি এই সূত্রের উপর ভিত্তি করে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তাহলে তোমার কি খাওয়া দাওয়া হবে? না স্যার। তাহলে তোমাকে যে একটা জিনিসকে বোঝানোর জন্য একাধিক ব্যাপার চলে আসতে পারে, ঠিক আছে? ওইটা একটা কৌশল দিলাম, সহজ কৌশল। এইটার সাথে সাথে আরো কিছু কৌশল পাশাপাশি লাগবে, মানে তুমি যদি কমপ্লিটলি একটা বিষয়কে বুঝতে চাও, ঠিক আছে? বুঝো না? থ্যাংক স্যার ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার হ্যাঁ স্যার বলো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার নাউনে যদি মনে করেন ভগ্নাংশ আসে, যেরকম 3/4 অফ দ্য নভেল, তো স্যার এখানে কোন ক্ষেত্রে স্যার সিঙ্গুলার ভার্ব হবে, কোন ক্ষেত্রে বলো প্লুরাল ভার্ব? ফ্র্যাকশন, প্লুরাল ভার্ব না, এই ফ্র্যাকশন 3/4 মানে কি? এটা ফ্র্যাকশন না? জি স্যার। এই ফ্র্যাকশনের পরে নাউন প্রোনাউন যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল, স্যার ঠিক আছে? আর ফ্র্যাকশনের পরে নাউন প্রোনাউন যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? তুমি তো বলো যে দেখো 2/3, বলো 2/3 অফ দ্য, মনে করো 2/3 অফ দ্য ওয়ার্ক। এখন বলো ওয়ার্ক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে ফ্র্যাকশনের পরে নাউনটা সিঙ্গুলার নাকি? তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক, বলো হ্যাজ বিন ফিনিশড, তাহলে কি হবে? হ্যাজ বিন ডান। তাহলে হ্যাজ বিন হলো, কারণ কি ওয়ার্কটা সিঙ্গুলার। স্যার আর আরেকটা যদি বলো যে, বিষয় আছে, সেটা হচ্ছে যে স্যার নাউন যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে একটা বলতেছি বিষয়। দেখো, বলতেছি 2/3 অফ দি, এটা তো আনকাউন্টেবল না? জি আনকাউন্টেবল হলে অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ,
আবার দেখো জি, জি। 2/3 অফ দি, বলো 2/3 অফ দি স্টুডেন্টস, বলো 2/3 অফ দ্য, 2/3 এর পরে স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। হ্যাঁ 2/3 অফ দি স্টুডেন্টস ইজ মানে কি আর হবে? আর এই তো সবই তো বুঝতেছো, আর হবে। তাহলে ফ্র্যাকশনের পরে নাউনটা যদি হয় প্লুরাল তাহলে এটা ভার্ব হবে প্লুরাল, আর ফ্র্যাকশনের পরে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, আর ফ্র্যাকশনের পরে নাউনটা সিঙ্গুলার হবে যদি এটা আনকাউন্টেবল হয়, আর ফ্র্যাকশনের পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে যদি এটা কাউন্টেবল হয়। স্যার আরেকবার একটু বলুন। ফ্র্যাকশনের পরে নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে এটা প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে এটা সিঙ্গুলার হবে। স্যার 1/3 অফ স্টুডেন্টস এরকম হলো আর 1/3 অফ আরই হবে। স্টুডেন্ট হতে পারে না, একজন স্টুডেন্ট তো হতে পারে না, 1/3 অফ দি স্টুডেন্টস হবে। হ্যাঁ? জি স্যার। বলো 1/3, তুমি যদি বলো যে 1/3, বলো 1/3 অফ দা, দেখো 1/3 অফ দি স্টুডেন্টস, 1/3 অফ দি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আচ্ছা যদি বলো যে 1/3, দেখো 1/3 অফ দা, নভেল। বলো ইনফরমেশন, 1/3 অফ দি ইনফরমেশন ফার্নিচার আছে না, এটা কি অলওয়েজ সিঙ্গুলার না? জি স্যার। তাহলে ইনফরমেশন 1/3 অফ দি ফার্নিচার ইনফরমেশন, বলো ইজ, ইজ, বলো ইজ ফলস। মানে কাউন্টেবল হলে নাউনটা প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ কাউন্টেবল হলে নাউনটা প্লুরাল হয়ে যাবে, আর আনকাউন্টেবল হলে এটা অলওয়েজ সিঙ্গুলার থাকবে। জি স্যার। বুঝতে পারছো তো নাকি? জি স্যার। ওকে, স্যার আল্লাহ হাফেজ। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ব্রাজিল হ্যাজ ওন দ্য হ্যাঁ ওয়ার্ল্ড ব্রাজিল, কাপ। বুঝতে পারছি, বুঝতে আর বলা লাগবে না, হয়েছে বুঝছি। বলো কোনো দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বুঝাইলে, কোনো দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বুঝায় তাহলে তারপরে ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটি হইতে পারে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমেরিকান ইংলিশে সিঙ্গুলার ভার্ব নেওয়া হয় আর ব্রিটিশ ইংলিশে প্লুরাল ভার্ব নেওয়া হয়, তাহলে আমরা ব্রিটিশ ইংলিশটাই নেব। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশটাকে ফলো করবো, এই জন্য ভার্বটা প্লুরাল নেবো। হ্যাঁ, স্যার দেশকে কি হিসেবে টিম হিসেবে নির্দেশ করলে? দেশকে যদি কোনো স্পোর্টিং টিম হিসাবে নেওয়া হয়, যেমন ব্রাজিল হ্যাভ প্লেড ওয়েল, তাহলে ব্রাজিল কি নিজে খেলতে পারে? তাহলে ব্রাজিল মানে কি, ব্রাজিল দলটি ভালো খেলেছে। ব্রাজিল হ্যাভ প্লেড ওয়েল, ইংল্যান্ড হ্যাভ প্লেড ওয়েল, বাংলাদেশ হ্যাভ প্লেড ওয়েল মানে বাংলাদেশি টিম হ্যাভ প্লেড ওয়েল। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এখানে প্লে শব্দটা কি বোঝাচ্ছে, খেলছে না, তাহলে ব্রাজিল হ্যাভ প্লেড ওয়েল মানে কি ব্রাজিল ভালো খেলেছে, তাহলে ব্রাজিল স্যার দ্বারা আমরা ভালো। প্লুরালটাই নিব। হ্যাঁ, ব্রিটিশ ইংলিশে বলার সময় ব্রিটিশটাকে প্রায়োরিটি দেবা। হ্যাঁ, জি স্যার। লেখার সময় ব্রিটিশ ইংলিশটা বেশি প্রায়োরিটি পাবে। স্যার গত আরেকটা দুইটা প্রশ্ন, ক্লাস স্যার নাইদার করতে অফ পারলি না, কেউ একটু হিজ গ্রুপে দিয়ে স্যার খুশি হবো। হ্যাঁ কি হয়েছে? স্যার গত নাইদার দুইটা অফ ক্লাস স্যার করতে পারি নাই স্যার, একটু কেউ যদি গ্রুপে দেন স্যার, একটু বলে দেন না স্যার কাইন্ডলি। এটা বলেছে, আরো আগে বলো নাই কেন? এই কেউ পারলে দিয়ে দিও, হেল্প করো। হ্যাঁ, ওকে। স্যার কাইন্ডলি একটু বলে দেন স্যার দেওয়ার জন্য। হ্যাঁ, কেউ অনেকে হেল্প বলে করো কেউ ওকে। দেয় না স্যার, দেওয়ার জন্য বলেছি স্যার, কেউ দেয় নাই স্যার। কেউ না দিলে আর কি করবো, কেউ কাউকে হেল্প করে না আজকাল। হ্যাঁ, স্যার, আপনি একটু বলে দেন স্যার। গত আমি দুইটা বললেও ক্লাস তো করতে শুনতে পারি চায় নাই। না কেউ, আমার কথাও শোনা। দেখো, এই তাকে একটু হেল্প করো তো, ওরা একটু হেল্প করি তো আজকে গত ক্লাসটা দিয়ে। গত দুইটা ঠিক আছে। ক্লাস করতে পারি নাই স্যার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্যার আরেকটা প্রশ্ন ছিল। তাড়াতাড়ি বলো। নাইদার অফ হিজ ফ্রেন্ডস স্পিক্স এনি ইংলিশ, স্যার এটা কেন হলো? তো নাইদার অফের পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। জি স্যার। বলো, তার বন্ধুদের কেউ ইংরেজি বলে না। হ্যাঁ, কোনো ইংরেজিতে কথা বলে না। স্যার এখানে ঠিক আছে? অপশন ছিল অল অফ, বোথ অফ, সাম অফ, নাইদার অফ। নাইদার অফ কেন হলো? নাইদার অফ মানে তার বন্ধুদের কেউ বলে না, স্পিক যেহেতু এটা প্লুরাল সিঙ্গুলার। জি স্যার, মানে Speaks। এনি তার একটা নেগেটিভ বোঝাচ্ছে। না না, এনি দ্বারা মানে কেউ বলে না আর কি, কেউ ইংরেজি বলে না। হ্যাঁ, তাহলে যদি তুমি বলতা অল অফ হিজ ফ্রেন্ডস স্পিক্স, এনিটা সাধারণত প্রশ্নবোধক বাক্যে বসে। ঠিক আছে? আর হ্যাঁ, আর নাবোধক বাক্যে বসে। ঠিক আছে? আর সামটা অ্যাফার্মেটিভ বাক্যে বসে, এনিটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে বসে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ইয়েস, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, আমাকে ক্লাসটা দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল, গত দুইটা ক্লাস করতে পারি নাই। ওকে। খেয়াল করো।
এই তোমার নাম কি বলো? মুমিনুর রহমান, মুমিনুর রহমান। মুমিন মুমিন মুমিন, এই ওর নাম হচ্ছে মুমিন, আব্দুল মুমিন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু গরিব মানুষ, হ্যাঁ বুঝতে পারছো? মুমিন গরিব মানুষ, দেশের বাইরে ছিল, কূটনীতিতে গেছে, কোন জায়গায় কূটনীতি করতে গেছে আল্লাহ জানে। হ্যাঁ, এই জন্য মুমিন এখন ডিপ্লোম্যাটিক ইলনেসে ভুগছে, ডিপ্লোম্যাটিক ইলনেস। হ্যাঁ, মুমিন এখন ডিপ্লোম্যাটিক ইলনেসে। হ্যাঁ, একটা স্যার আমার পরীক্ষা ছিল গতকালকে, আর এর আগের দিন স্যার অফিসের জন্য একটা চাকরির একটা মিটিং ছিল স্যার অফিসের। দেখো মুমিন খেয়াল করো, মুমিন খেয়াল করো, ঠিক আছে? ওরে হেল্প না করলে আমার বদনাম হবে, ওরে হেল্প করো, ঠিক আছে? ওরে সব দিয়ে দাও, সব দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে? তো চাকরি বাকরি করে অফিস করছে, বিয়ে করছো নি মুমিন? বিয়ে করো নাই? ওকে, তোমাদের মধ্যে যারা বিয়ে করো নাই তারা হেল্প করো মুমিনকে। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে মুমিন, আল্লাহ হাফেজ বলে দিয়েছে। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।